কয়েকদিনের মধ্যে নির্মিত গগনচুম্বী অট্টালিকা, সম্পূর্ণ 3D প্রিন্টেড পার্ক, ভাসমান বিমানবন্দর এবং অগমেন্টেড রিয়েলিটি যা নির্মাণ শিল্পে বিপ্লব ঘটাচ্ছে। চীন ইতিমধ্যেই ভবিষ্যতে বাস করেছে, যেখানে বাকি বিশ্ব কেবল এর সাথে তাল মেলাচ্ছে। এই বিশাল প্রকল্পগুলো যা আপনি এখন দেখতে চলেছেন মায়া রহস্য চ্যানেলে, তা প্রমাণ করে যে চীন বাকি বিশ্বের চেয়ে এক শতাব্দী এগিয়ে আছে। মিনি স্কাই সিটি 2015 সালে চীন অবিশ্বাস্য কিছু অর্জন করেছিল। এটি একটি গগনচুম্বী অট্টালিকা তৈরি করেছিল, যা তৈরি করতে বছর বা মাস নয়, বরং মাত্র কয়েকদিন লেগেছিল। সুনির্দিষ্টভাবে বলতে গেলে 19 দিন। এই কমপ্লেক্সের নাম ছিল মিনি স্কাই সিটি এবং এর নির্মাণ ছিল প্রকৌশলীগত প্রতিভার এক অনন্য নিদর্শন। মডিউলার নির্মাণের কল্যাণ এই 204 মিটার উঁচু ভবনটি মাত্র 19 দিনে খণ্ড খণ্ড করে একত্রিত করা হয়েছিল। কিছু অংশ আগে থেকেই তৈরি করে রাখা হয়েছিল, লেগো ইটের মতো স্থাপন করার জন্য প্রস্তুত, এবং একবার সমস্ত অংশ যথা স্থানে বসানো হয়ে গেলে পুরো কাঠামোটি অবিশ্বাস্য গতিতে একত্রিত করা হয়েছিল। এত অল্প সময়ে মাটি থেকে একটি আস্ত ভবন গড়ে উঠতে দেখাটা সত্যিই বিস্ময়কর, কিন্তু চীন তা করে দেখিয়েছে এবং এখানে তারা থামে নেই। একই কোম্পানি একই নীতি ব্যবহার করে একটি 220 তলা ভবন নির্মাণের পরিকল্পনা করেছে। তুলনা করলে মিনি স্কাই সিটিতে মাত্র 57টি তলা রয়েছে। তাদের উচ্চাকাঙ্ক্ষার সত্যি কোনো সীমা নেই। জাদি ক্যানিয়ন ব্রিজ যখন এর পরিকল্পনা করা হয়েছিল তখন এটি একটি সত্যিকারের চ্যালেঞ্জ ছিল, কারণ এটি মাটি থেকে 600 মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ সেতুতে পরিণত করেছে। প্রচলিত নির্মাণ সরঞ্জাম, বিশেষ করে ক্রেন, পাহাড়ের এত উঁচুতে নিয়ে যাওয়া অসম্ভব। তাই চীনা প্রকৌশলীরা একটি উদ্ভাবনী সমাধান খুঁজে বের করেন। যেহেতু কোনো প্রচলিত ক্রেন ব্যবহার করা সম্ভব ছিল না, তাই তারা এযাবৎকালের নির্মিত সবচেয়ে বড় ক্যাবল ক্রেন সিস্টেমটি স্থাপন করেন। ক্যাবলের সাহায্যে ঝোলানো এই ক্রেনগুলো কাঠামোর জন্য প্রয়োজনীয় বিশাল বিমগুলোকে সঠিক অবস্থানে স্থাপন করতে ব্যবহৃত হয়েছিল, যার প্রতিটির ওজন ছিল কমপক্ষে 21,000 টন। প্রতিটি উপাদানকে অত্যন্ত নিখুঁতভাবে স্থাপন করতে হয়েছিল, আর এটি অর্জন করতে চীনা প্রকৌশলীরা সেতুতে প্রতিটি অংশের নিখুঁত সংস্থাপন নিশ্চিত করার জন্য ইন্টারনেট অফ থিংস এবং বেউ স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করেছেন। পুরো জিনিসটি প্রকৌশলের এক সত্যিকারের কীর্তি। ঠিক যেমন চরম প্রতিকূল পরিস্থিতিতে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি, ক্লাব বিদ্যুৎ কেন্দ্র। চীনে ক্লাব বিদ্যুৎ কেন্দ্রটি এযাবৎ নির্মিত সবচেয়ে চিত্তাকর্ষক অবকাঠামোগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটিকে এত অনন্য করে তুলেছে। প্রথম, পুরো কমপ্লেক্সটি এমন এক চরম উচ্চতায় অবস্থিত যেখানে ঠান্ডা বাতাস এবং জলবায়ুগত পরিস্থিতি নির্মাণ কাজকে বিশেষভাবে কঠিন করে তোলে। কিন্তু এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় নয়। এই বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ জলবিদ্যুৎ এবং সম্পূর্ণ সৌরশক্তি চালিত। এটি উভয়ের একটি মিশ্রণ। 16 মিলিয়ন বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত সৌর প্যানেল এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর বিশাল ক্ষেত্র একসাথে কাজ করে 1 গিগাওয়াট সম্পূর্ণ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করে, এবং প্রকল্পটি সমাপ্তির কাছাকাছি আসায় এর ক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সর্বাধুনিক উদ্ভাবন এবং প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করা এই প্ল্যান্টটি বিশ্বের বৃহত্তম 3D প্রিন্টেড সেতু। 3D প্রিন্টেড পথচারী সেতু কল্পনা করা যায়? এমন সব কিছুর মধ্যে কেউ নিশ্চয়ই আশা করবে না যে একটি সম্পূর্ণ সেতু 3D প্রিন্টিং ব্যবহার করে তৈরি করা হবে, তাই না? এবং তবুও চীন তা করে দেখিয়েছে। এবং শুধু কোনো সাধারণ সেতু নয়, সাংহাইতে তারা যেটি তৈরি করেছে সেটি প্রায় 26 মিটার দীর্ঘ, যা এটিকে বিশ্বের বৃহত্তম সেতুতে পরিণত করেছে। 2টি রোবোটিক হাত ব্যবহার করে মাত্র 450 ঘন্টায় তৈরি। এর পাশে ঢেউ খেলানোর সম্মুখভাগ রয়েছে, যা এর
পরিবেশের সাথে নিখুঁতভাবে মিশে গেছে। সেতুটির মূল কাঠামোর 44টি ফাঁপা কংক্রিটের ব্লক দিয়ে গঠিত, আর রেলিংগুলো 66টি আলাদাভাবে প্রিন্ট করা উপাদান দিয়ে তৈরি। চীনের অন্যান্য ত্রিমাত্রিক নির্মাণের মতো এই সেতুটিও নির্মাণের প্রচলিত পদ্ধতির চেয়ে কম সময় ও অর্থ লেগেছে। দানান জিনজুয়ানের দ্বীপ বিমানবন্দর। আপনি হয়তো ভাবতে পারেন যে বিমানবন্দর স্থাপত্য অন্যান্য দেশ চীনকে ছাড়িয়ে গেছে, কিন্তু এটি স্পষ্টতই তেমন নয়। বিশেষ করে চীনের ডালিয়নে নির্মিত এই নতুন বিমানবন্দরের ক্ষেত্রে ঠিক ডালিয়নের নয়, কারণ এই বিমানবন্দরটি সত্যিই বিশেষ কিছু। চীন এটি মূল ভূখণ্ডে বা এমনকি এই বিদ্যমান দ্বীপগুলোর কোনো একটিতেও তৈরি করছে না। এই বিমানবন্দরটি নির্মাণের জন্য তারা আক্ষরিক অর্থেই একটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। নির্মাণ কাজ 2011 সালে শুরু হয়েছিল এবং প্রকল্পটি এই বছর শেষ হওয়ার পথে রয়েছে। সুতরাং 2026 সালে যখন ডালিয়ন জিনজুয়ানিয়ান বিমানবন্দরটি চালু হবে, তখন এটি হবে বিশ্বের বৃহত্তম ভাসমান অফশোর বিমানবন্দর। এটি প্রকৌশলের এক সত্যিকারের বিস্ময়। সমুদ্রের মাঝখানে একটি বিমানবন্দর তৈরি করা সম্পূর্ণ পাগলামি, তবুও চীন এটি অর্জনের দ্বারপ্রান্তে। আমরা শীঘ্রই এটি